আসসালামু আলাইকুম। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক। আজ প্রথম ইনিংস শেষে বাংলাদেশের হার অনেকেই দেখে ফেলেছিলেন। আসলে তারা স্লো পিচ সম্পর্কে অনেকেই আইডিয়া রাখেন না। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় এটা নতুন কিছু নয়, তবে আজ যেন একটু বেশি ভুগছিল বাংলাদেশ। টুকটাক স্বস্তির ব্যাটিং করা তানজিদ তামিমের ডাক, লিটন শান্তর কথা আর কি বলবো। মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের রান আউট আর সাকিবের মাথায় হাত, হৃদয় ব্যর্থ। অবশেষে সাকিব আল হাসানের 17 রান এবং রিশাদের 1-6-1-4-এ প্রাণ ফিরে পেল বাংলাদেশ। তারপর তাসকিন আর মুস্তাফিজ জুটি 100-এর উপরে রান নিয়ে গিয়েছিল। আসলে এখানেই স্বস্তি। এই মাঠে নেপালের বিপক্ষে এই রান যথেষ্ট ছিল। দ্বিতীয় ইনিংস সম্পর্কে বলতে গেলে তানজিম সাকিব পাওয়ার প্লেতে একাই ম্যাচ ঘুরিয়ে দিলেন। তানজিম সাকিব 4 ওভার বল করে 21 বল ডট, সাথে 4 উইকেট। মুস্তাফিজ 4 ওভারে 19 বল ডট, সাথে 3 উইকেট। মানে ইমাজিন করেন যে 4 ওভার 24 বল করে 21টা বল ডট তানজিম সাকিব, এবং মুস্তাফিজ 24টা বল করে 19 বলই ডট। সেই সাথে তানজিম সাকিবের 4 উইকেট, মুস্তাফিজের 3 উইকেট। সেই সাথে মুস্তাফিজের 4 ইনিংসে 7 উইকেট এবং 58টি ডট বল করেছেন। আজকে তাসকিন একটু খরুচে ছিলেন। আরেকটি জিনিস হয়তো কেউ লক্ষ্য করেনি, টানা 19 ম্যাচ উইকেট নিয়েছেন তাসকিন, যা এক বিরল রেকর্ড। টানা 19 ম্যাচ তাসকিন উইকেট নিয়েছেন। আর আল হাসানের কথা কি বলবেন, 2 ওভারে 2 বল করে নিয়েছেন 2 উইকেট। স্বপ্নটাকে ছেড়ে দিলেন, আবার ধরে নিলেন। একবার তাসকিন বলেছিল বোলাররাই বিশ্বকাপ জেতাবে। এবারের বিশ্বকাপে আমরা তেমনটাই দেখছি। এখানে বোলারদের অবদান অনেক বেশি। আজকে তানজিম সাকিব এবং মুস্তাফিজের দুর্দান্ত বোলিং, সাকিব আল হাসানের অসাধারণ ক্যাচ, রিশাদ এবং তাসকিনের ব্যাট থেকে কিছুটা রান, যা ছিল এই ম্যাচ জিতানোর হাতিয়ার। কনগ্রাচুলেশন বাংলাদেশ। সুপার 8-এ ব্যাটিং ভালো করলে ভালো কিছু আশা আমরা করতেই পারি। অবশেষে বাংলাদেশের আজকের ম্যাচে আপনার অনুভূতি কি জানাবেন কমেন্ট বক্স।